আজকে যাব কক্সবাজারের নাজিরা টেক শুটকি বললে। হ্যাঁ, শুটকি বললে আপনারা কক্সবাজারে গেলে যে শুটকি কিনেন, আসলে এই শুটকির বাজার কোথায়? কক্সবাজারে শুটকির যে পাইকারি বিক্রয় কেন্দ্র, এটা কোথায়? আমরা সেই শুটকির বাজার বা পাইকারি পল্লীতে আজকে যাব। নাজিরা টেক কক্সবাজার শহর থেকে খুব কাছেই এই নাজিরা টেক। আমরা এই নাজিরা টেক যাব। আপনি কক্সবাজার থেকে মাত্র 50 টাকা অটো ভাড়া নিয়ে আপনি নাজিরা টেক চলে আসতে পারবেন। কক্সবাজারের সি বিচ, কক্সবাজারের শহর, লালদিঘি যে কোনো জায়গা থেকে আপনি 50 থেকে 60 টাকা রিক্সা ভাড়া অথবা অটো ভাড়া দিয়ে আপনি নাজিরা টেক চলে আসতে পারবেন। নাজিরা টেক যাওয়ার পথে এই যে দেখবেন আপনার সমিতি বাজার, সমিতি বাজারের পরেই এটা হলো মাছপল্লী মানে মাছ বাজার যাকে বলা হয়। এটাকে এইখানে এই যে মাছ বিক্রি করা হয়, আপনি তাজা মাছ, সতেজ মাছ এইখানে পাবেন। এই যে দেখেন, এই যে নৌকা, এখন এই যে আপনার ভাটা পড়ছে, ভাটার এইখানে এই নৌকাগুলোকে রং করতেছে। এই যে একজন লোক রং করতেছে। দেখেন নৌকার কত বড়, এই যে মাথায় যে শিং, এত বড় শিং, এই যে খুব সুন্দর লাগতেছে। এই যে নতুন করে রং করতেছে এখানে। এই যে মাছ বাজারের এইখানে খুব সকালে 7টা বা 8টার দিকে যদি আপনি আসেন, এখানে সমুদ্রের যত মাছ, সমুদ্রের যত প্রকার মাছ আছে এখানে দেখতে পারবেন। তো নৌকাগুলো দেখতে অনেক সুন্দরই লাগতেছে, দেখছেন এই যে খাড়া। এখন আমি এই যে শুটকি পল্লীর দিকে রওনা দিছি। আমি এই যে শুটকি পল্লীর দিকে যাচ্ছি। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যেগুলো পাশ দিয়ে শুটকি পল্লী। আমরা মেন যে শুটকি পল্লী, যেখানে শুটকি শুকায়, আমি সেখানে যাওয়ার চেষ্টা করতেছি। দেখি কি দেখা যায়, শুটকি কি আজকে পায়, না শুটকি না পেয়ে চলে আসি। অবশ্যই এই যখন বর্ষা মানে বৃষ্টি হয়, তখন শুটকির যে আড়ত, এই আড়তে শুটকি কম শুকায়। আর এই সময় মাছ ধরা নিষেধ, প্রায় 2 মাস মনে হয়, 60 দিন বা 3 মাস এরকম আপনি সমুদ্রের কাছাকাছি বা সমুদ্রে গিয়ে ছোট মাছ বা মাছ ধরা নিষেধ থাকে। যখন এটা মাছগুলো ডিম পারে মনে হয়, এই ডিম পাড়া এই অবস্থায় মাছ ধরা নিষেধ, যার কারণে এই শুটকি বললিতে আপনি শুটকি শুকানো কম থাকবে। তারপরে যাই দেখি, দেখা যাক কি হয়। কোথায় গিয়া যদি শুটকি বললিতে গিয়া যদি শুটকি নাই দেখতে পারি, তাহলে কি হয়। এই যে আমি এখন শুটকি পল্লীতে চলে আসছি। দেখেন এই যে শুটকি পল্লী পুরাই খালি, একদম খালি শুটকি পল্লী। কারণ এখন বৃষ্টি চলতেছে, মানে বৃষ্টির মৌসুম, আর হলো মাছ ধরা নিষেধ। এই সময়ে মাছ ধরাটা নিষেধ থাকে, যার কারণে আপনি এই শুটকি দেখতে পাচ্ছেন। শুটকি পল্লী পুরাই খালি, একদম খালি, চারদিকে পুরাই খালি। আপনারা হয়তো বলতে পারেন শুটকি পল্লী কিরকম হয়। এই দেখেন, এই যে বাঁশ দিয়ে ওরা এটা করে রাখছে। এই যে এর উপরে শুটকিগুলোকে শুকিয়ে তারপর ওরা এগুলো করে। আপনি শুটকি পল্লীর যেদিকে যাবেন, খুব বাজে যে শুটকি আছে তা না, পুরাই খালি আর খালি। তবে এইখানে দেখেন, এই যে কিছু শুটকি আছে, এটা শুকা দিছে পুরা। ওই সাইডে যা দেখলাম পুরা খালি। আবার এই সাইডে যখন আসলাম, দেখলাম কিছু শুটকি এখানে শুকা দিছে। এই দেখেন, এই যে কিছু শুটকি আছে। শুটকি বলে এখন তো বর্ষা মৌসুমে এই শুটকি বলিতে শুটকি কম থাকে। এটা আবার গুড়া শুটকি, মাছের খাদ্য মনে হয় মাছ দিয়ে করে আর কি। এইখানে কিছু বড় শুটকি মাছের দেখেন, এই যে শুটকি মাছ শুকা দিছে, সাইজ তো বড়ই দেখা যাচ্ছে। তো বৃষ্টির সময় আবার করে গিয়ে এগুলোকে উঠিয়ে নিয়ে যায়, যার কারণে এই বৃষ্টির কারণে এই শুটকি কম। আর হলো আপনার 2 মাস তো মাছ ধরা বন্ধ, যার কারণে এই শুটকি বললিতে শুটকি নাই। শুটকি কখন থাকবে? 2 মাস চলে গেলে, আর বর্ষা চলে গেলে। শীতের মৌসুমে ওরা এই শুটকি পল্লীতে প্রচুর শুটকি থাকে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুটকি আর শুটকি। অর্থাৎ ওরা এই শীতের মৌসুমে যখন বৃষ্টি না থাকে, তখন এই শুটকি পল্লীতে শুটকি বেশি থাকে। তো এই যে ঘরগুলা দেখতেছেন, এই শুটকি পল্লীতে যারা এই শুটকির কাজ করে, তারা এই ঘরগুলাতে থাকে। আমি কথা বললাম, কিছুক্ষণ আগেও কথা বললাম যে আপনারা কি এখানে থাকেন নাকি? বলছে হ্যাঁ, আমরা এখানে থাকি।
আর এখানে থাইকে এই শুটকি বলিতে শুটকিগুলো শুকায়। তবে ওদের আলাদা বাড়ি আছে বা আলাদা বাসস্থান আছে, এটা সাময়িক যখন এই শুটকি বলিতে শুটকিগুলো শুকায় তখন এখানে থাকায় আর কি। এই যে পুরো খালি, আসলে শুটকি বলিতে আজকে আইসা শুটকি খুব কম বা আশানুরূপ যে শুটকি দেখতে পাবো সেরকম আর পাইতেছি না। পুরাই খালি একটা প্রজেক্ট, পুরা খালি। অর্থাৎ এই 2টা মাস একটু হয়তো বা কম থাকবে, হয়তো বা শীতকালে আবার তাদের যে শুটকি বলির যে শুটকি যে আড়ত যে শুটকি থাকার কথা, যে আশানুরূপ সেই শুটকি পাওয়া যাবে। এখন আমি এই যে শুটকির দোকানে চলে আসছি। এই যে দেখেন এখানে শুটকির দোকান, এই যে সব রকমের শুটকি আছে এখানে, একদম পাইকারি রেট। খুচরা এখানে খুবই কম বিক্রি করে। কক্সবাজারের পাইকারি শুটকি আড়ত নাজিরার টেক, এই নাজিরার টেকে আমি আসছি। এই যে নাজিরার টেক একটা শুটকি দোকানে, এই দেখেন সব রকমের শুটকি এখানে পাওয়া যায়। চাইলে এখানে পাইকারি রেট বা আপনি খুচরাও নিতে পারবেন, খুচরার দাম বেশি নেবে। আবার এই এরিয়াতে আসাটাও একটা রিস্ক। আপনি সিঙ্গেল যদি থাকেন তাহলে না আসাই বেটার হবে। এরিয়াটা লোকাল বা একটা রিমোট এরিয়া একদম, মানে কক্সবাজার জেলা শহরের লাস্ট পয়েন্ট, 0 পয়েন্ট আর কি। এরপরে আপনার কি বলে সোনাদিয়া দ্বীপ। তো আমি এই শুটকি পল্লীর এই দেখেন আরেকটা দোকানে আসছি, দেখেন এই সব রকমের শুটকি আছে এখানে। আবার শুটকির কিন্তু গুঁড়াও বিক্রি করে। আমি আরেকটা দোকানে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে শুটকিরও গুঁড়া আছে। হ্যাঁ, শুটকি গুঁড়াও বিক্রি করে। যে আমি যদি একটা আরেকটা দোকানে যদি একটা দেখাই, এখানেও আছে শুটকি। এই যে শুটকি সব রকমের এই যে এই দোকানে শুটকির গুঁড়া আছে। আমি আপনারা দেখানোর চেষ্টা করি। এই যে বোতলে বিক্রি করে, মানে প্লাস্টিক যে বোতল আছে, বয়াম যাকে বলে, এই যে দেখেন এই যে শুটকির গুঁড়া গুঁড়া হিসেবে বিক্রি করে। আপনি বিভিন্ন প্রকার মাছ, মানে কোন মাছের শুটকি নেবেন সেই হিসাবে আপনার এই শুটকি পল্লীর যে গুঁড়া প্লাস্টিক বোতলে যেটা, এটা দাম নির্ধারণ করে ওরা। বড় এই যে দেখেন বড় শুটকি আছে এখানে, সব রকমের শুটকি পাবেন আপনার চাইলে। নাজিরার টেক শুটকি বললে বলে এটাকে। আরো আছে যদি আমি দেখাই শুটকি বললে, সামনে আরো আছে, সামনে দেখতে পারবেন। এবং কিছু কিছু বড় মাছ, যখন বড় মাছের শুটকি আপনি নিজে ভয় পেয়ে যাবেন যে এত বড় মাছ, এদের মাথা দেখা মরা মাছ, এটা জিনিসটা খারাপ লাগবে। আমার ভালোও লাগবে যে না এই শুটকি বলিতে আমি আসছি। শুটকি বললিতে এই যে গুঁড়া কেজি হিসাবে, এটা চিংড়ির গুঁড়া, চিংড়ির গুঁড়া 300 টাকা কেজি, 200 টাকা কেজিও বেছে। চাইলে মাঝে মাঝে আবার 100 টাকা কেজিও দেয়। এখন আমি এই যে মাছ ধরে, মাছ ধরার একটা জাল, এই দেখেন এই যে আমি এখন এই মাছ ধরার জালের যে জায়গা যেখানে ওরা জাল মেরামত করে জেলেগুলা, সেখানে আমি চলে আসছি। এই যে দেখেন এটা কিছু ঘুমাচ্ছে, আবার কিছু জাল ওই যে ওরা সেলাই করতেছে। আমি এখন দেখাই জাল কত বড় হয় দেখেন। এই মাথা থেকে আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই যে লোক জাল সেলাই করতেছে, মাঝে মধ্যে হয়তো ছিঁড়ে গেছে এই জন্য সেলাই করতেছে। জাল কিন্তু অনেক বড় বড় হয় দেখেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো বিশাল বড় একটা জাল। ওই দেন ওই মাথা শেষ মাথা পর্যন্ত, অর্থাৎ এই মাথা থেকে একদম ওই পর্যন্ত পুরো বিশাল বড় জাল। কক্সবাজারের এই শুটকি পল্লী থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা ফ্রম ঢাকা, বাংলাদেশ।